আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওটি শুরু করতেছি হলো সন্ধ্যায় থেকে। তো সন্ধ্যা বলতে কি এখন প্রায় 7:30টার মতো হয়তো বা বাজে, আমি এখনো টাইম দেখি নাই। তো এই যে কি বলবো, মানে বলার তো আর ভাষা নাই। হয়তোবা বলবেন যে মানে আদেকলি পোনা করতেছে, তো এটা আদেকলি পোনা না, আসলেও জিনিসটা ভেবে কিন্তু আমার খুবই ভালো লাগছে যে দুইজনা মিলে যে আপনারা তো সবাই জানেন যে আমার ছায়ামণি হলো পেজে কাজ করে, তানজিলারে পেজে। তো 2বার টাকা পাইছে, তো এবারও পাইছে। তো যেটুকুই হোক এখনো পাইনি, তো দেয়ার চেষ্টা করছে আর কি। তো এই মাসেটা এখনো পাই নাই। তোর বাবার কাছে ছিল টাকা, তো নিছিল, ওর কাছে যে টাকা ছিল তা আমি জানি না। তো কালকে মানে গতকালকে আমি বলতেছিলাম যে আমার জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে, সামনে রোজা আসতেছে, ওর বাবার কাছে বলতেছিলাম তো 2টা জামা বানানোর দরকার। আসলে সব এগুলো কিন্তু পুরাতন হয়ে গেছে, তারপরও পড়তেছি। গরম চলে গেছে, মানে শীত গরমে বানানো, তো গরম যায় আবার শীতও চলে গেল, তো সবকিছু নষ্ট হয়ে গেছে, বানানোরও দরকার। তোর বাবা বলতেছিল যে সামনে রোজা চলে আসছে, এই মানে এই কয়টা দিন একটু কোনোরকম করে চলো, হলো রোজার মধ্যে বানাই দিব। তো ঈদের তো এই যে কথাটা যে বলবো, পাশে আমাদের বাড়ির পাশে হলো জালসা হচ্ছে, একটু দূরে, তারপরও মাইকে কথা হচ্ছে, তো আসতে পারে কিছুটা কথা, আপনারা কিছু মাইন্ডলি নেবেন না। তো যেটা বলতেছিলাম, তো মেয়ে হয়তো ওই ঘর থেকে শুনছিল, শোনার পরে আজকে হলো বিকেলে তো দেখছি যে বাড়ির উপরে কাকুরালা আসছে। তো কিছু বললো না, এমনি ওখানে দেখতেছিল, দেখতে দেখতে আর কি 2টা কাপড় চয়েস করছিল। তো সেখান থেকে দেখলাম যে ও যে কষ্ট করে কাজটা করে, তো কিছু কিছু টাকা হয়তো বা জমাইছে, তো 2 সেট দিতে, মানে 2টা জামার কাপড় দিতে চাইছিল। তো আমি 2টা নেই নাই আর কি। তো দেখেন, খুব সামান্য অল্প দামের কাপড় হইলেও আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগছে। তো এই যে বাবা, টাকা আমি কোথায় পরে পাবো? হ্যাঁ, টাকা কি পরে পাওয়া যায়? তো এই যে দেখেন, বলছিলাম যে যখন পছন্দ করছিল, তো বললাম যে এটা না দিয়ে সামনে রোজা আসতেছে, মানে এমনি তো ওড়না গায়ে দিয়ে কাটাই, তারপরও রোজার মধ্যে বাপ এখানে বসো, এখানে একটু বসো, চুপচাপ বসো, কথা বলতে দাও। কথা কিন্তু ভুলে যাচ্ছি, কথা বলতে দাও, এত জ্বালাও কেন? তুমি তোমার মানিব্যাগ নিয়ে কথা বলো। তো বলছিলাম যে এই কাপড়টা দিয়ে যদি হেজাব বানাইতাম অনেকটা ভালো লাগতো, কিন্তু ছোট ছোট ফুল ছিল। তো এই যে একটু কালো মানুষ, তো যদি হলুদ টলুদ পরে একটু দেখতে ভালো লাগে, তাই না? এই জন্য যে খুব অল্প দামের কাপড়, কিন্তু এটা আমি কালো না, কি ফর্সা। তো অনেকে দেয় না যে 3 পিস সেট মিলায়ে, তো বললাম যে আমার যেমন টাকা তেমনই লি। তো এই যে এটা হলো জামার জন্য, এর সঙ্গে মিলায়ে এই যে কালো পায়জামা নিছি, সালোয়ার। তো কালো ওড়না এমনি তোলা ওড়না আছে, সেটা বের করে পরলে আর কি এর সাথে হয়ে যাবে। তো বলছিলাম হেজাবের কথা, তো বলতেছিল যে এবার টাকা পাই তারপরে একটা হেজাব দেব, যেহেতু রোজার মাস আসতেছে। একটু দেখালাম, খুবই সামান্য গিফট। কেমন লাগছে? আমার মেয়ে হাসতেছে, ছিঁড়ে তাইতেই পারে, তাই না? বয়স হয়ে গেছে প্যান্টের, আজকে আবার একটু বড় করতেছিল, অনেক দরাদরি করে খেলছে, মানে ওই হলো না দেখেই পড়ছে, এই জন্য দেখতে পাইছে, হয়তো বা বুঝতে পারছে, চুপচাপ করে নেমে চলে আসছে, হয়েছে। তো অনেক কথা বলে ফেলছি, অফ করো। টুপি পড়তে গেছিলাম, আচ্ছা। তো অনেক কথা বলে ফেলছি বলতে বলতে, তো আর কি করার, কিছুই করার না, মেয়ের জামাটা বানাবো আর পরবো। যখন পরবো তখন তো আপনারা দেখতেই পাবেন। তানভীরকে কিছুই দিলাম না, রাখো। তাহলে আমিও পাইবো, নানি ভাজি। তো এই যে শাশুড়ি হলো সকাল সকাল বসতে, মানে সকালবেলার খাবার হবে আজকে
শুকনা পিঠা দিয়ে। তো সকাল সকাল কিন্তু এইভাবে পিঠা মিঠা হইলে ভালোই হয়। সকালবেলা ভাপা পিঠা আমাদের একটা শুকনা পিঠা, সকালে তো বেশি কেউ কিছু খায় না। আমার ভাপা পিঠা বানাও। ভাপা পিঠা ভালো লাগে না। নারিকেল আনো, তারপর ভাপা পিঠা বানাবো। আবার 130 টাকা জোড়া পানিটা গরম হবেই করব। খাবার জন্য দর্শকও জুটে গেছে এখানে। পাখি মেরে, আমি মেরে, আম্মু মেরে, দাদি মেরে। দাদি তো পয়সা কাউ দিয়ে খাবে না। ওই বাড়ির দেন। দাদি তো কাউ দেয় না, খালি আমাকে দেয়। দাদি কারো কি দেয় না? দাদি তোমরা দেও? খালি আমাকে দেয়। কি জানো, আমি যে দাদি দিই। ভাই হও, খালি আলাপ। ভাই হয় দাদি। কি জানো, আমি যে দিই দাদি। হ্যাঁ দেন। ঠান্ডা পানি দেন। ওই পানি দেয়, আমি ঠান্ডা পানি দেন। আবার এই পিঠাটা কিন্তু আগে বানাইতে পারতাম। বিউটিফুল, বিউটিফুল, খুব ইজি মনে হয়। বিউটিফুল, বিউটিফুল। আটা ওই নিয়ে যাবি রাজা দিলে। ঠান্ডা পানি দেন অল্প। ঠান্ডা পানি বেশি গরম পানি দিলে এনে দিলে তাহলে উঠতে চায়। লাগবে না, রাখতে তো আটা দেবো। চুলার পিঠের অবস্থা কাহিল। সকাল থেকে পিঠা বানাইতে গিয়ে আর কি সব থালা বাটি দিয়ে সব এলোমেলো হয়ে গেছে। আর এখানে আলু বেগুন আর হইলো যে গোটা গোটা সিম কেটে রাখছি। তো এটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটাও বেশি নাই, তো এই যে ছোট মাছ পুঁটি মাছ ভিজায় রাখছিলাম, আর এই যে বড় মাছ 2 পিস ছিল। তো এটা দিয়ে আর কি তরকারিটা রান্না করব। তো এই যে চুলায় ভাতটাও দিয়ে দিছি। তো রাত্রের একটু মাংস রান্না করা আছে, সেটা দিয়েই চলে যাবে। শুধু একটা তরকারি রান্না করব। তো যে আপনাদের ভাইয়া হলো খাইতে বইছে। ও আজকে ওকে একাই দিয়েছি, কারণ হলো ভাড়াই যাবে। আর আজকে রাঁধছি শুধু একটা তরকারি। তানভীর গেছে হলো। তো এই যে তানভীরের চোখে মনে আছে লাইট জ্বলতেছিল। তো খেলাধুলা করে আসছে। আসার পরে হলো হাত মুখ ধুয়ে আসছে। তো এখনো হলো লিখতে বসবে, কারণ আজকে 2 দিন ছুটি গেছে। উপরে উঠে বসো। তো ছুটি যাওয়ার কারণে আর কি খেলাধুলায় সব ব্যস্ত ছিল। এত পরিমাণ খেলছে। কালো প্যান্ট দেখেন, কত মাটি। তো এগুলো আবার পরিষ্কার করতে হবে, তারপরে লিখতে বসবে। এগুলো খোলো। তো আগে লিখবে। তো লেখাতাগুলো বার করো। খেলতে যায় আর খিদা লেগে গেছে। আগে ভাত খাবে। এক্ষুনি আজান দিবে। আজান পড়ার পরে ভাত খাইতে হয়। ততক্ষণ তুমি লেখাগুলি দেখো। তো এই যে দেখেন লেখা কিন্তু খুব সুন্দর লেখা শিখে গেছে। ওর হইলো মানে 1-2 হইলো ওর 30 পার, মানে 30ই মনে হয় দিচ্ছে যত সম্ভব। এই যে হ্যাঁ 1 থেকে 30। তাই যে বাড়ির হোমওয়ার্ক দিছে। মোটামুটি ইনশাল্লাহ সব লেখাগুলো ওর তানভীরের কমপ্লিট হয়ে গেছে। দেখা বললাম না আজান পড়ে যাবে। আজান পড়ে গেছে। তো এই যে লেখা ছোট হাত বড় হাত মিক্সড করে দিয়েছে লেখা। বাংলা লেখাটা আর কি ওর কাছে মনে হয় তানভীরের কাছে ইংরেজি লেখাটা বেশি সহজ, আর বাংলাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে গটা পারতেছে না, এই জন্য পিট কয়েকদিন শুধু খালি গই শিখাই যাচ্ছে। এই যে কয়েক পৃষ্ঠা। এই যে খ আর কটা খুব সহজেই পারছে। আর এগুলো নাও আজান পড়ে গেছে, আগে লিখবা, তারপরে হইলো আগে খাবা। আজান পড়তেছে বাবা, আজান পড়ার সময় ভাত খাইতে হয় না। তাহলে বসে থাকো। তো ওই যে তানভীরকে এতক্ষণ ধরে আর কি খাওয়ালাম। খাওয়ানোর পরে হলো ও আগে ইংরেজি খাতাটা নিয়ে বসছে। সুন্দর করে লিখবা কিন্তু, বেশি যেন মুছা না লাগে।
আর এদিকে সায়ামনির মনে হয় আজকে শরীরটা একটু খারাপ, স্কুল থেকে এসে খাওয়া দাওয়াটা শেষ করছে। আজকে যে দুপুরে রান্না করেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কারণ হলো আপনার ভাইয়া গাড়ি ধুবে, এই জন্য পানি টানতে হবে, খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম, এই জন্য করা হয় নাই। তো এই যে আগে ফোঁটা ফোঁটা দিয়ে আগে নিচ্ছে, তো তারপরে হলো লিখবে। হ্যাঁ, তো সায়ামনি এখনো ঘুম পাড়ছে, এখনো ওঠেই নাই। অবশ্য শরীরটা খারাপ, এই জন্য হয়তো বা এরকম করতেছে। তো আমিও আর ডাকি নাই, যতটুকু পারি করার চেষ্টা করছি। তো এই যে এখন আর কি করার, তানভীরকে লেখাটা শেষ করাবো। হলো না বাপ? তো আপনারা সবাই বলবেন যে তানভীরের লেখা পড়াটা কেমন লাগছে। অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন। হ্যাঁ, পড়ে পড়ে লিখতে হয়, ABCDE, হ্যাঁ ই হবে। লেখাটা কিন্তু মাশাআল্লাহ অনেক গোটা গোটা হয়ে গেছে।